বিভিন্ন নটস বানানো, অভ্যেস করা, স্লিংসের সঠিক লোড এবং ভিন্ন পার্টসের নিরাপদে প্রতিস্থাপন ও মেরামতের অধিবেশন আপনাকে স্বাগত। প্রথম অংশ। এই অধিবেশনের বিষয়বস্তু জেনে নেওয়া যাক। এই সেশনের শেষে আপনি জানতে পারবেন বাঁধার দড়ির শেষ প্রান্ত বাঁধতে, দড়ি ব্যবহার করার সময় যে সতর্কতা অবলম্বন করতে হবে তা বর্ণনা করতে, দড়ির প্রান্ত বাঁধার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপকরণগুলি হল দড়ি, নরম তামা বা লোহার তার, কাটিং প্লায়ার, স্পাইক। প্রথম অংশে আসুন শিখি কিভাবে একটি নরম তামা বা লোহার তার ব্যবহার করে দড়ি বাঁধতে হয়। তার আগে জেনে নেওয়া যাক তারের দড়ি সম্পর্কে। তারের দড়ি বা তারগুলি দড়ি গঠনের জন্য বিপরীত মোচড়ের দিকে একত্রিত তারের সূত্র দিয়ে তৈরি। স্ট্যান্ডার্ড তারের দড়ি একটি একক কোর বেষ্টিত স্ট্র্যান্ডস থেকে তৈরি করা হয়। ভারী ওজন উত্তোলনের জন্য তারের দড়ি ব্যবহার করা হয়। যখন তার এবং স্ট্র্যান্ড একই দিকে বাঁকানো হয় তখন দড়িটি ল্যাংলে রোপ নামে পরিচিত হয়। যখন তারগুলি বিপরীত দিকে বাঁকানো হয় তখন এটি নর্মাল লে রোপ হিসেবে পরিচিত। নরম তামা বা লোহার তার ব্যবহার করে দড়ি বাঁধতে একটি ফাঁস তৈরি করে দড়ির অক্ষ বরাবর নরম তামা বা লোহার তারের এক প্রান্ত রাখুন। তারপর দড়ির চারপাশে তারের অন্য প্রান্তটি দড়ির শেষের দিকে 10 থেকে 15টি বাঁক ঘুরিয়ে দিন। প্রথম প্রান্ত দ্বারা গঠিত লুপের মধ্যে তারের শেষ প্রান্ত ঢুকিয়ে দিন এবং এটি শক্ত করতে প্রথম প্রান্তটি টানুন। অবশেষে একটি সাধারণ সিজিং তৈরি করতে অতিরিক্ত তারের প্রান্ত কেটে ফেলুন। এরপরে স্বয়ং শক্ত করা সিজিং পদ্ধতি অবলম্বন করে তার দিয়ে দড়ির প্রান্ত বাঁধুন। প্রথমে একটি নরম তার নিন এবং তারের মধ্যে একটি দড়ির স্ট্র্যান্ডের প্রান্ত টানুন। তারপরে দড়ির চারপাশে 5 থেকে 6টি বাঁক দড়ির শেষ দিকে ঘুরিয়ে দিন। তারের দ্বিতীয় প্রান্তটি স্ট্র্যান্ডসের মধ্যে দড়ি বরাবর রাখুন এবং একটি লুপ তৈরি করার পরে 5 থেকে 6 বার রজ্জুর গ্রন্থি দিয়ে চারপাশে হাওয়া দিন।
এটি আঁটোসাঁটো করতে বাইটের নিচে লুপের মুক্ত প্রান্তটি টানুন। একটি সেলফ টাইটনিং সিজিং গঠনের জন্য অতিরিক্ত তার কেটে ফেলুন। এখন চলুন শিখি কিভাবে ক্রাউন পদ্ধতি ব্যবহার করে তার দিয়ে দড়ির প্রান্ত বাঁধতে হয়। 250 থেকে 300 মিলিমিটার দৈর্ঘ্যে নিজেদেরকে আলাদা করতে তারের স্ট্র্যান্ডগুলি খুলে দিন। একটি লুপ থেকে একটি স্ট্র্যান্ড নিন এবং দড়ির স্ট্র্যান্ডগুলির মধ্যে প্রান্তটি প্রবেশ করান। 1 এবং 3 স্ট্র্যান্ডের মধ্যে দ্বিতীয় স্ট্র্যান্ডটি প্রবেশ করান। প্রথম স্ট্র্যান্ড দ্বারা গঠিত লুপের মাধ্যমে তৃতীয় স্ট্র্যান্ডটি ঢোকান এবং এটি শক্ত করে টানুন। একটি জায়গা বানাতে স্ট্র্যান্ডসের মধ্যে একটি স্পাইক রাখুন। স্পাইক হলো একটি সূক্ষ্ম প্রান্ত সহ একটি টুল যা খোঁচা দিতে এবং বাঁধার জন্য দড়ি স্ট্র্যান্ডের প্রান্ত ঢোকানোর জন্য জায়গা তৈরি করতে ব্যবহৃত হয়। তারপর খোলার জায়গাতে প্রথম স্ট্র্যান্ড ঢোকান এবং টান দিন। একইভাবে দ্বিতীয় স্ট্র্যান্ড ঢোকান এবং দড়ির প্রান্তটি গিঁট বেঁধে শক্ত করে টানুন। উল্লেখ্য যে এই পদ্ধতিটি ফাইবার এবং সুতির দড়ি বাঁধার জন্য ব্যবহৃত হয়। এখন দড়ি ব্যবহার করার সময় যে সতর্কতাগুলি অনুসরণ করা উচিত তা জেনে নেওয়া যাক। একটি দড়ি ব্যবহার করার আগে পরিধানের জায়গা, ত্রুটি, ঝাঁকুনি বা দুর্বল কোনো দাগ আছে কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করুন। দড়ির ওজন সীমা পরীক্ষা করুন এবং নিশ্চিত করুন যে এটি যেন অতিক্রম না হয়। দড়ি শুষ্ক রাখা উচিত, কারণ আর্দ্রতা তাদের ক্ষয় দ্রুত করে। রুক্ষ পৃষ্ঠে দড়ি টানা এড়িয়ে চলুন যাতে ঘর্ষণ বা ক্ষয় কম হয়। ধারালো প্রান্তের উপর দড়ি টানা এড়িয়ে চলুন। দড়ির মাঝখানে গিঁট বাঁধা এড়িয়ে চলুন, কারণ এটি তার শক্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। মূল বিষয়গুলো দেখে নেওয়া যাক। তামা বা লোহার তার ব্যবহার করে দড়ির শেষ প্রান্ত বাঁধা হয়। সেলফ টাইটনিং সিজিং পদ্ধতি ব্যবহার করে তারের দ্বারা দড়ির শেষ প্রান্ত বাঁধা হয়। ক্রাউনিং পদ্ধতি ব্যবহার করে তারের মাধ্যমে দড়ির শেষ প্রান্ত বাঁধা হয়। এখানেই আমাদের সেশন শেষ। আশা করি আপনি অনুশীলন, বিভিন্ন গিঁট তৈরি, স্লিংস সঠিক লোডিং, অংশগুলি সঠিক এবং নিরাপদে অপসারণের প্রথম অংশ সম্পর্কে ভালো ধারণা অর্জন করেছেন। পরের অধিবেশনে দেখা হবে।